রবিবার মানে বাড়িতে মাটন না হলে বিফ যে কোনো একটা হবেই। তো সেদিনে হাজব্যান্ড নিয়ে আসছিল বিফ, মাংস নিয়ে আসছিল আর নিয়ে আসছিল কলিজা। তো যেহেতু আজকে কলিজাটা রান্না করবো তার জন্য মাংসটা জাল করে নিলাম, আর এদিকে কলিজাটা লবণ আর পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, তারপরে এটা রান্না করব। তারপরে শুনলাম যে আমাদের কুটুম আসবে, তার জন্য চলে এলাম এখানে নাস্তা বানাতে। নাস্তার জন্য ময়দা চেলে এখানে ময়দাটা মেখে নেব, তারপরে বাকি কাজকর্মগুলো করব। তো এখানে ময়দা প্রথমে ময়ান দিয়ে টক দই দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। টক দই দেওয়ার কারণে পরোটাটা অনেক বেশি সফট হয় তার জন্য। তারপরে এদিকে করে নিচ্ছি আরও বাকি রান্নাবান্নাগুলো করব, পরোটা, আলু ভাজা আর কলিজা ভুনা। তার জন্য এদিকে আলু ভাজা চাপিয়ে দিয়েছি, আর একদিকে কলিজা ভুনাটাও রান্না করে নিচ্ছি। তারপরে রান্না একদিকে করছিলাম আর একদিকে বাকি সব কিছু কাজকর্ম করেছি, যেমন ঝাঁট দিয়েছি, ঘর মুছে নিয়েছি, বিছানাতে একটা নতুন চাদর পেতেছি, আদার্স বাকি যে কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করেছি। তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে পরোটাগুলো আমি তেল খাওয়াতে বসেছি। এদিকে তেল খাওয়ানো হয়ে গেল, তারপর এদিকে আরও যেটুকু কষতে বাকি ছিল এটা কষিয়ে নিয়ে পানি দিয়ে এবার সিটি দিয়ে দিলাম। তারপরে আমাদের একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর চলে এলো কুটুম, তাদেরকে একটু পানি আরে দিয়ে তারপরে মিষ্টির প্যাকেট খুলে নিলাম, নিয়ে আসছিলো মিষ্টি আর আমার ছেলের জন্য দুটো গাড়ি। তারপরে এখানে নাস্তা করতে দিয়ে দিলাম। নাস্তা খাওয়া দাওয়ার পরে অনেক গল্প করলাম, এই পুচকুটাকে নিয়ে একটু খেললাম। এটাই ছিল কুটুমের মা আর আব্বু আসছিল। তারপরে শেষে একটু কফি আর ডিম সেদ্ধ, চানাচুর, বিস্কুট এইসবই খাওয়া হলো।